আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ফ্রম ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং। আজকে ডিরেক্টলি আমরা ফাইবার অ্যাকাউন্টে আসছি। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট হিসাবে আপনি কিভাবে অটোক্যাড ইন্টেরিয়র ডিজাইনের উপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং গিগ ক্রিয়েট করবেন, এই প্র্যাকটিক্যাল বিষয়ে আমরা আজকে ডিরেক্টলি দেখাবো আপনাদেরকে। আমরা জানি যে এর আগে আমরা ফাইবার নিয়ে বিস্তারিত আলোচনা করছি, বেসিক টু অ্যাডভান্স। তো আমরা এখন অ্যাকাউন্ট অ্যান্ড গিগে চলে যাব। তো এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যাক্টিভ ইমেল, ইউজার নাম, এগুলো কালেক্ট করতে হবে। আমরা যদি কিছু রিকোয়ারমেন্ট দেখি যে কি কি আপনাকে রেডি রাখতে হবে, তো আমাদের যেটা মিস্ট্রি বা জাদুর বক্স আমি বলি, এটার ভিতরে আসলে সব ইনফরমেশন দেওয়া আছে। এখানে আপনাকে শুরুতে কি করতে হবে? ইউনিক ইউজার নাম অ্যান্ড অ্যাক্টিভ ইমেল লাগবে। মানে আপনার অ্যাক্টিভ ইমেল বলতে এটা বোঝাচ্ছে যে আপনার ইমেইলে পাসওয়ার্ড, মেইল সব কিছু আপনার মনে আছে, স্মরণে আছে, এরকম একটা ইমেল লাগবে। ইউজার নাম এমন একটা নাম যেটা আপনি দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবেন না, এটাকে মূলত ইউজার নাম বলা হচ্ছে। ইউজার নাম লাগবে। পাশাপাশি ডিসপ্লে নাম, আপনার ডিসপ্লে নাম চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। দেন ফুল নাম, এনআইডি অনুযায়ী, আপনার এনআইডি আর পাসপোর্ট অনুযায়ী আপনাকে ফুল নাম দিতে হবে। যে কোনো আপনার নিজের নামে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অবশ্যই নিজের এনআইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর সেক্ষেত্রে যদি আপনার এনআইডি না থাকে, সেক্ষেত্রে আপনি অন্য কারো এনআইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তবে সবচেয়ে বেটার হয় নিজের নামে নিজের অ্যাকাউন্ট এনআইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। দেন এখানে কি প্রফেশনাল পিকচার, প্রোফাইল পিকচার লাগবে, আপনার প্রফেশনাল প্রোফাইল পিকচার লাগবে। দেন ট্যাগলাইন, ডেসক্রিপশন উইথ কিওয়ার্ড, একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে। ল্যাঙ্গুয়েজ, কী কী ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, এডুকেশন কোয়ালিফিকেশন যদি আপনার থাকে, দেন কিছু স্কিল সেট করবেন। এই বেসিক কিছু ক্রাইটেরিয়া থাকলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো আমরা ডিরেক্টলি এখন অ্যাকাউন্টে যাব এবং আজকে টোটালি অ্যাকাউন্ট একদম ভিতরে বাইরে দেখতে কেমন হবে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ আমরা ডিসকাস করার ট্রাই করব। তো আমরা এর জন্য একটা ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে এসে আপনি নতুন ট্যাব নিয়ে জাস্ট লিখবেন যে ফাইবার। ফাইবার লিখে সার্চ করলে এরকম একটা উইন্ডো, এরকম একটা টপ আপ আপনাদের সামনে আসবে। এখানে আসার পর ডান দিকে দেখেন সাইন ইন জয়েন। তো সাইন ইন যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি সাইন ইন করে ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে, জাস্ট জয়েনিংয়ে ক্লিক করবেন। এখানে কন্টিনিউ উইথ গুগল কখনোই দিবেন না। এখানে আসার পর কন্টিনিউ উইথ ইমেল, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেল দিবেন, ইউজার নেম সেট করবেন, পাসওয়ার্ড সেট করবেন। দ্যাটস এনাফ, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে বাকি কাজগুলো আপনাকে অ্যাকাউন্টের ভিতরে যে করতে হবে, গিগ ক্রিয়েট করতে হবে এবং কিছু ইনফরমেশন দিতে হবে। তো আজকে আমরা দেখাবো ডিরেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে আপনি গিগ ক্রিয়েট করবেন, যেহেতু আমাদের আজকে মূলত গিগ রিলেটেড আছে ভিডিও। তো ডিরেক্টলি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টের ভিতরে আসবেন। আসার পরে এরকম অপশন থাকবে আপনার। আমাদের এটা আসলে একটা ডেমো অ্যাকাউন্ট, আপনাদেরকে দেখানোর জন্য আলাদা অ্যাকাউন্ট রাখা হয়েছে একটা পিসিতে। আপনারা জানেন যে একটা পিসিতে জাস্ট একটা, অনলি একটা মাত্র অ্যাকাউন্ট আপনি রাখতে পারবেন। একের অধিক অ্যাকাউন্ট রাখলে আপনার সব অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দিবে। সুতরাং একের বেশি অধিক অ্যাকাউন্ট রাখা যাবে না এবং আপনার অ্যাকাউন্টটা ট্রাই করবেন যে সিকিউর রাখার জন্য, পাবলিক যাতে করে খুব কমই হয়, পাবলিক না করার জন্য সিকিউর রাখবেন। পাবলিকলি শেয়ার বা ফেসবুকে শেয়ার তেমন একটা বেনিফিট আসে না, আপনি লিঙ্কডিনে শেয়ার করতে পারেন। তো এগুলো আসলে নিজেদের ভিতরে রাখাটাই সেফ। কেমন? তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ডিরেক্টলি অ্যাকাউন্টে আসবো। অ্যাকাউন্টে আসার পরে গিগে চলে যাব। এভাবে গিগে আসলে আপনি নতুন গিগ, এখানে ক্রিয়েট নিউ গিগ, এটা ক্লিক করলে আপনি নতুন গিগ দিতে পারবেন। তো ক্রিয়েট নিউ গিগ থেকে ওপেন করলে এরকম একটা টপ আপ আপনার আসবে। এখানে গিকের কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আপনারা বোঝার ট্রাই করেন। ফার্স্ট অফ অল, আপনি একটা অ্যাকাউন্ট থেকে গিগে আসলে ওভারভিউ, প্রাইজিং, ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ, রিকোয়ারমেন্ট, গ্যালারি, টোটালি আপনার 6টা বিষয়ের দিকে নজর রাখতে হবে। কি কি? ওভারভিউ, আপনার ফার্স্ট অফ অল কি কি আছে? আপনার আছে এই যে ওভারভিউ, প্রাইজিং, ডেসক্রিপশন, এফএকিউ, রিকোয়ারমেন্ট, গ্যালারি। এই 6টা বিষয়ের উপরে আপনার আছে গিগ ক্রিয়েট করতে হবে এবং ফাইবার অ্যাকাউন্টগুলো র্যাঙ্ক করবে এই 6টা বিষয়ের বিরুদ্ধে। এর বাইরেও অনেক অনেক ক্রাইটেরিয়া আছে। আপনারা জানেন যে আমাদের ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং এর একটা মেসেজ বক্সে এখানে ফাইবার অ্যাকাউন্টের উপরে, শুধুমাত্র ফাইবার অ্যাকাউন্ট মার্কেট প্লেসের উপরে 110টা রুলস অ্যান্ড রেজুলেশন ক্রিয়েট করা আছে। এটা ধরেন যে একটা সূচিপত্র, এটা আর আবার ডিটেলস আছে। যে কোনো স্টুডেন্ট এই 110টা রুলস যদি অ্যাপ্লাই করে ঠিকঠাকভাবে, আমাদের ক্রাইটেরিয়া ফলো করে,
ওনার অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে না বা কাজ আসবে না, এটা হতেই পারে না। ইনশাল্লাহ আমাদের হচ্ছে অবশ্যই কাজ আসবে, এবং আলহামদুলিল্লাহ আমাদের যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমাদের যে হিউজ এক্সপিরিয়েন্স, আমরা এইরকমভাবে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি এভাবে আসলে ধাপে ধাপে অ্যানালাইসিস করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, যার কারণে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ র্যাঙ্ক করে। তো এই বিষয়গুলো আপনাদেরকে ফলো করতে হবে, এই রুলসগুলো। তো এখন আমরা কি করব, গিগে আসবো, এই 6টা ক্রাইটেরিয়া ফলো করব, পাশাপাশি ওই 110টা রুলস আমরা ধাপে ধাপে এখানে অ্যাপ্লাই করব। তো শুরুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে কি করতে হবে, গিগে আসতে হবে। গিগ মূলত মেন, গিগ আর অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা যদি আমি আপনাকে বোঝানোর ট্রাই করি, অ্যাকাউন্ট হচ্ছে আপনার একটা স্টোর সিস্টেম। অ্যাকাউন্ট হচ্ছে স্টোর সিস্টেম। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরুন যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স, এটা কি একটা মার্কেট প্লেস, তেমনি ফাইবার ওমান একটা মার্কেট প্লেস। আমরা যে ফাইবারের ভিতর কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসছি। এরপরে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ভিতর যে স্টোরগুলো থাকে, যে দোকানগুলো থাকে, যে শোরুমগুলো থাকে, ওগুলো একটা অ্যাকাউন্ট, ওগুলো একটা অ্যাকাউন্ট। এরপর ওই শোরুমের ভিতর যে প্রোডাক্ট থাকে, টি শার্ট থাকে, শাড়ি থাকে, জুতা থাকে, ওই যে একটা করে প্রোডাক্ট থাকে, এই প্রোডাক্টগুলো হচ্ছে গিগ, মানে আপনার গিগগুলো প্রোডাক্ট। আশা করি বুঝতে পারছেন। তিনটা বিষয়। এক, মার্কেট প্লেস। মার্কেট প্লেসটা কি, ফাইবার। বসুন্ধরা সিটি কমপ্লেক্সকে আমরা মার্কেটের সাথে তুলনা করলাম, যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স একটা মার্কেট, এখানে সব কিছু পাওয়া যায়। তেমনি ফাইবার, ফাইবার একটা মার্কেট প্লেস, এখানে সব ধরনের সার্ভিস পাওয়া যায়। ইন্টেরিয়র ডিজাইন, অটো 2D ফ্লোর প্ল্যান, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এভরিথিং সার্ভিস পাওয়া যায় বসুন্ধরা সিটি কমপ্লেক্স মার্কেট প্লেস। এরপর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ভিতরে গেলাম বা ফাইবারের ভিতরে আসলাম, আসার পর আমরা সার্ভিস খুঁজবো। কি করব, সার্ভিস বা অ্যাকাউন্ট বা সার্ভিস খুঁজবো। তো আমরা ঠিক বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ভিতরে যে কি করি, স্টোরগুলো, ভালো ভালো স্টোর দেখি, ওই স্টোরগুলো হচ্ছে অ্যাকাউন্ট, এর ভিতরে যে প্রোডাক্টগুলো থাকে, ওই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের এই গিগ। তো এই গিগ মানে প্রোডাক্ট যত সুন্দর হবে, মানুষ কিন্তু ওই স্টোরে তত বেশি যাবে বা পারচেস করবে। তো গিগের উপর ডিপেন্ড করে আপনার কাজ আসবে বা অ্যাকাউন্টটা র্যাঙ্ক করবে, টোটালি গিগের উপর ডিপেন্ড করে। তো 6টা বিষয়ের ভিতর শুরুতেই আছে গিগ টাইটেল। এখানে এসে আপনাকে আইকেসিং একটা টাইটেল দিতে হবে। এই টাইটেলের উপর ডিপেন্ড করে আপনার যে ক্লায়েন্ট আপনাকে সার্চ করে খুঁজে পাবে। তো আমি ফাইবারের ভিতরে এসে দেখতেছি যে টাইটেল দেখতে কেমন হয়। অ্যাজ এ ক্লায়েন্ট ফাইবারের, সরি, অ্যাজ এ বায়ার কিভাবে দেখবে বাইরে থেকে যে আপনার টাইটেল কেমন হবে, এর জন্য আমরা আরেকটা ভাবে যাব। এখানে এসে আপনার বায়ার কি করে সার্চ করবে, এভাবে 3D ফ্লোর প্ল্যান লিখে সার্চ করবে। 3D ফ্লোর প্ল্যান লিখে সার্চ করবে। অ্যাজ এ বায়ার 3D ফ্লোর প্ল্যান লিখে যখন সার্চ করবে, উনি এইরকম টপ আপ দেখবে। এখানে এসে উনি আপনার যে টাইটেল, নাম, আপনার হচ্ছে প্রাইমারি ইমেজ, আপনার হচ্ছে কত ডলার চার্জ করেন, লেভেল, এই কয়েকটা বিষয় দেখবে। তো এই কয়েকটা বিষয়ের দিকে আমাদের ভালোভাবে ফোকাস দিতে হবে। তো আমরা একটা গিগ ওপেন করে দেখব যে অ্যাজ এ বায়ার কিভাবে আপনাকে দেখবে, মানে যে ক্লায়েন্ট বা বায়ার কিভাবে আপনাকে দেখবে বাইরে থেকে এসে, এবং ভিতর সাইটে আপনার কোন কোন বিষয়গুলো এভাবে আপডেট করতে হবে। তো 3D ফ্লোর প্ল্যানের জন্য আমরা একটা গিগ ওপেন করলাম। আমরা আরো কিছু গিগ ওপেন করি আমাদের আসলে বোঝার সুবিধার্থে। Okay. ডিটেলস আমরা দেখবো আর কি, ডিটেলস দেখার জন্য আমরা এখানে আসলাম। ওকে, আমরা 3D ফ্লোর প্ল্যান একটা দেখি, ডিটেলস দিয়ে সাজানো একটা 3D প্ল্যান আমরা খুঁজতেছি। 3D ফ্লোর প্ল্যান যেখানে সব ডিটেলস থাকবে আমাদের বোঝার সুবিধার্থে, যে প্রত্যেকটা বিষয় আমরা ফাইবারকে, যেমন ওপেন হার্ট সার্জারি করবো ফাইবারকে, যে ফাইবারের সব বিষয় আমরা খুঁজে খুঁজে খুঁটিনাটি যা আছে সব খুঁজে বার করে ট্রাই করব। আচ্ছা, এই একটা অ্যাকাউন্ট আমরা পাইছি, এই অ্যাকাউন্টের ডিটেলস দেখে দেখে আমরা কাজ করব। তো এখানে আসেন, অ্যাজ এ ক্লায়েন্ট কি করবে, এভাবে আপনাকে খুঁজে দেখবে, আই উইল মেক 3D ফ্লোর প্ল্যান, হাউস প্ল্যান, আর্কিটেকচারাল প্ল্যান। এভাবে কিন্তু অ্যাজ এ ক্লায়েন্ট আপনাকে খুঁজবে। 2D ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে হলে 2D ফ্লোর প্ল্যান এখানে আপনি লিখে সার্চ করবে। ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে ইন্টেরিয়র ডিজাইন লিখে সার্চ করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধুমাত্র 2D ফ্লোর প্ল্যানের উপরে
সচরাচর আপনি আসলে কাজ একটু কম পাবেন। সেক্ষেত্রে আপনাকে অ্যাজ এ নতুন সেলার হিসেবে আপনি ৪ টা গিগ দিতে পারবেন। তো আপনি যখন ভেরিয়েশন স্কিল থাকবে 2D ফ্লোর প্ল্যান, ইন্টেরিয়র ডিজাইন, 3D ফ্লোর প্ল্যান, তাহলে আপনার কাজ আসার অপরচুনিটি কয়েক গুণ বেড়ে যাবে। সেক্ষেত্রে কাজ আসার অপরচুনিটি কয়েক গুণ বেড়ে যাবে। তো আপনি 2D ফ্লোর প্ল্যানের পাশাপাশি ট্রাই করবেন যে আপনার আরও ২-৩ টা স্কিল শেখার জন্য। যেমন ইন্টেরিয়র ডিজাইন, 3D ফ্লোর প্ল্যান। তাহলে আপনি সহজেই মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। শুধু 2D ফ্লোর প্ল্যানের উপরে গিগ দিয়ে আপনি খুব বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না, বা গিগ র্যাঙ্ক নাও করতে পারে একটা গিগ। আর যখন আপনার 4 টা গিগ থাকবে নতুন সেলার হিসেবে, বা 4 টা সার্ভিস থাকবে, কোনো না কোনো গিগ আপনার র্যাঙ্ক করবে এবং সহজেই কাজ চলে আসবে। কেমন? তো এখানে আমরা আসলাম, একটা 3D ফ্লোর প্ল্যান আমরা ওপেন করলাম। তো এখানে যে টাইটেলটা আছে ঠিক সেমভাবে অ্যাকাউন্টের ভিতরে এখানে এসে আপনাকে ওই টাইটেলটা ওইভাবে আপডেট করতে হবে। টাইটেল, ডেসক্রিপশন এগুলো আগে থেকে আপনাকে ক্লিয়ার করতে হবে। আমাদের একটা ডেমো টাইটেল আমরা রেডি করছি। আমরা এখন 2D ফ্লোর প্ল্যানের উপরে গিগ দেখাচ্ছি। আপনি সেমভাবে 3D ফ্লোর প্ল্যান, ইন্টেরিয়র ডিজাইন সব স্কিলের উপরে গিগ দিতে পারবেন। কেমন? অথবা আপনি চাইলে এখানে 2D ফ্লোর প্ল্যান, 3D ফ্লোর প্ল্যানের উপরেও আপনি গিগ দিতে পারেন। তো ধরুন যে আমরা 3D ফ্লোর প্ল্যানের উপরে একটা গিগ দিচ্ছি। তো আমাদের কি করতে হবে? I will do something really good at, হ্যাঁ, এখানে কিছু একটা লিখতে বলতেছে। আমরা লিখি যে I will 2D to 3D ফ্লোর প্ল্যান উইথ রেন্ডারিং। এভাবে আমি যে একটা টাইটেল লিখলাম, দেখেন জাস্ট পারফেক্ট। এখানে যখন জাস্ট পারফেক্ট এবং গ্রিন কালার শো করবে, সবুজ কালারের, তখন বুঝতে হবে যে আপনার টাইটেলটা পারফেক্ট আছে। যখন আপনি খুব বেশি লিখবেন, এখানে আছে ম্যাক্সিমাম আছে 80 ক্যারেক্টার দেওয়া যায়, বেশি লিখলে দেখা যায় যে আপনার আছে নিবে না, এখানে রেড কালার শো করবে। আবার খুব কম 15টার যদি নিচে ক্যারেক্টার হয়, সেক্ষেত্রে আপনার আছে ফাইবার এটা অ্যাপ্রুভ করবে না। তো আপনাকে কি করতে হবে? 80, ম্যাক্সিমাম 80, মিনিমাম 15 থেকে 80-র ভিতরে রাখতে হবে। তো ট্রাই করবেন যে 50 থেকে 55 রাখাটা বেটার হয়। তো এখানে কি করলো? জাস্ট পারফেক্ট দেখাচ্ছে টাইটেলে, এটা এনাফ আমাদের জন্য। আই উইল 2D to 3D ফ্লোর প্ল্যান উইথ রেন্ডারিং। এখানে এমনভাবে আমরা টাইটেলটা দিয়ে দিলাম যাতে করে কারো 2D আছে, তার 3D প্রয়োজন, সে 2D থেকে 3D তে কনভার্ট করতে চায়, সে অনায়াসে এসে সার্চ করলে আমাদেরকে ইনশাল্লাহ খুঁজে পাবে। তো এই যে এখানে যেভাবে উনি দিচ্ছে, আই উইল মেক 3D ফ্লোর প্ল্যান, হাউস প্ল্যান, আর্কিটেকচারাল প্ল্যান, আমরা এখানে দিলাম কি? আই উইল ডু 2D to 3D ফ্লোর প্ল্যান উইথ রেন্ডারিং। কেউ কখনো অন্য কারো গিগ কপি করবেন না। এটা আসলে ফাইবার টার্মস অ্যান্ড সার্ভিসের বিরুদ্ধে চলে যায়, এগেনস্টে চলে যায়, যে কারো কপি করবেন না। ট্রাই করবে যে নিজে নিজে অ্যানালাইসিস করে লেখার জন্য। তো এগুলো আসলে ডিপলি কিভাবে অ্যানালাইসিস করে, এই আমাদের পেড ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে ডিপলি অ্যানালাইসিস করে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড আপনি খুঁজে বের করবেন, এগুলো আমরা দেখিয়েছি। তো এখানে শুধুমাত্র আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট এবং গিগ টোটালি চলে গেলাম প্র্যাকটিক্যাল ক্লাসে। ওকে, এখানে দেওয়ার পর এরপর নিচে আসবে গিগ টাইটেল, দেওয়ার পর নিচে আসবে ক্যাটাগরি। ক্যাটাগরির দিকে ভালোভাবে মনোযোগ দেন। ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে এই সার্ভিসটা আপনার পড়বে। আমি যদি এই অ্যাকাউন্টে যাই, এখানে দেখেন 3টা ক্যাটাগরি আছে। এক আছে গ্রাফিক ডিজাইন, আর্কিটেকচারাল, ইন্টেরিয়র ডিজাইন, 3D মডেলিং অ্যান্ড রেন্ডারিং। একটা ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, এর আন্ডারে আরও 2টা ক্যাটাগরি ম্যাচ করছে। এখন কোশ্চেন আসছে যে ক্যাটাগরি মূলত কি, এটা আমাদের বুঝতে হবে। ওই যে আমি সেম এক্সাম্পল দিয়েছিলাম যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আপনি গেলেন, যাওয়ার পর একটা ক্যাটাগরি থাকে না, ধরেন যে একবারে গ্রাউন্ড ফ্লোরে শুধুমাত্র ফোন পাওয়া যায়, মানে ওটা হচ্ছে ফোনের ক্যাটাগরি। আপনার যদি মোবাইল দরকার হয়, আপনি কি পুরো মার্কেট প্লেস এখন খুঁজবেন যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত? এর চেয়ে ভালো হয় না যে এক জায়গায় যে সব কিছু রাখছে, যেমন গ্রাউন্ড ফ্লোরে, এখন তো বেসমেন্ট ফ্লোরে করে দিয়েছে যে বেসমেন্ট ফ্লোরে শুধুমাত্র ফোন রাখার জায়গা আছে। আপনি ডিরেক্টলি বেসমেন্ট ফ্লোরে যে আপনার যে ফোনটা প্রয়োজন আপনি সেখান থেকে কালেক্ট করতে পারবেন। সেম এই ইস্যু এখানেও, যে ক্যাটাগরি, একটা ক্যাটাগরির ভিতরে আপনাকে যে খুঁজে বাইর করতে হবে, সহজে আপনি খুঁজে পাবেন, বা ফাইবার সহজে র্যাঙ্ক করবে। ক্লায়েন্ট আসলে এভাবে ক্যাটাগরি ওয়াইজ আপনাকে খুঁজবে না, বাট ফাইবারের তারা আছে র্যাঙ্কিংয়ের সুবিধার্থে এই ক্যাটাগরির অপশনটা রাখছে। তো ক্যাটাগরি জিনিসটা কি আশা করি বুঝতে পারছেন। তো ক্যাটাগরি আসে আমাদেরকে আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটাকে, এই সেক্টরটাকে মূলত তারা গ্রাফিক অ্যান্ড ডিজাইন ক্যাটাগরিতে রাখছে। অন্যান্য যে মার্কেট প্লেস আছে ওখানে শুধুমাত্র আর্কিটেকচারাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিলেটেড একটা ক্যাটাগরি আছে, বাট এখানে ফাইবারে এসে গ্রাফিক ডিজাইনের সাথে আমাদের এই ডিজাইন রিলেটেড যত ডিজাইন, লোগো ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন আছে, অ্যানিমেশন আছে, সবগুলোকে তারা গ্রাফিক অ্যান্ড ডিজাইন রিলেটেড যে ক্যাটাগরি আছে সেখানে আমাদের নিয়ে আসছে। তো আপনি এখানে ক্যাটাগরিতে আসবেন, আমাদের আগে সিলেক্ট করা আছে যে এই কারণে এটা ডিজেবল দেখাচ্ছে, আপনাকে এখানে আসতে হবে, অ্যারোতে ক্লিক করে
ক্যাটাগরি অ্যান্ড ক্যাটাগরিতে এসে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, এর বাইরে কোনো কিছু সিলেক্ট করা যাবে না। এরপর পাশে আছে সাব ক্যাটাগরি, এখানে আসে কি করবেন, এখানে লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল ডিজাইন, আপনার সাথে ম্যাচ করে যে ডিজাইনটা এটা আপনি ক্লিক করবেন। আমাদের সাথে কি ম্যাচ করে আমরা এখান থেকে একটু খুঁজে দেখার ট্রাই করি। এখানে যদি আমরা আসি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইন, আমাদের ক্যাটাগরি আমরা খুঁজি একটু, দেখি তো আমাদের সাথে কোনটা ম্যাচ করে। আচ্ছা, আমাদের সাথে এখানে ম্যাচ করে কি আর্কিটেকচারাল অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, আমাদের সাথে এই একটা মাত্র হচ্ছে ক্যাটাগরি ম্যাচ করে, যে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, ওই ক্যাটাগরি এখানে আপনি খুঁজে পাবেন আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, ওইটা আপনি সিলেক্ট করবেন। আপনার সাথে এটাই আমাদের সবচেয়ে বেশি ম্যাচ করে, আমাদের এই কাজটা আছে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড। তো এই ক্যাটাগরি আপনি ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি আপনি এখানে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন এটা সিলেক্ট করবেন। এরপরে আসবেন সার্ভিস টাইপ, আপনি কি ধরনের সার্ভিস টাইপ দিচ্ছেন। আপনি তো ক্যাটাগরিতে সাব ক্যাটাগরি সিলেক্ট করলেন যে আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইন, আপনার সার্ভিস টাইপ আছে না, যে আপনি 2D সার্ভিস দিচ্ছেন নাকি 3D সার্ভিস দিচ্ছেন নাকি ইন্টেরিয়র ডিজাইন দিচ্ছেন নাকি কিচেন ডিজাইন দিচ্ছেন নাকি রেস্টুরেন্ট ডিজাইনের সার্ভিস দিচ্ছেন, এরকম ভেরিয়েশন, বা নাকি আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানের সার্ভিস দিচ্ছেন, এরকম ভেরিয়েশন কিন্তু সার্ভিস আছে। তো সার্ভিস টাইপ থেকে এখানে আমরা ক্লিক করব যে আমরা 3Dর উপরে ধরেন যে সার্ভিস দেবো, তো আমরা কি করব 3D মডেলিং অ্যান্ড রেন্ডারিং, এটা আমরা সিলেক্ট করলাম। 3D মডেলিং অ্যান্ড রেন্ডারিং সিলেক্ট করার পরে এখানে আসতেছে গিগ মেটাডেটা, দেখেন এখানে আমরা টাইটেল দেওয়ার পরে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ, 4টা অপশনের কাজ শেষ করলাম। আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কি কি কাজ করতেছে, কি কি শো করতেছে। টাইটেল, এই যে 3টে অপশন আছে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ, সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, নিচে আসতে হবে গিগ মেটাডেটা, এখানে বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে আপনারা এই সেক্টরটা দেখবেন। শুরুতে গিগ মেটাডেটাতে আসে আমরা প্রজেক্ট স্কেল থেকে কি করব, চুজ অপশন যাব। এখানে এসে দেখেন কয়েকটা অপশন আছে, অবজেক্ট আছে, রুম আছে, অ্যাপার্টমেন্ট আছে, হাউস আছে, বিল্ডিং কমপ্লেক্স আছে, বেশ কিছু আছে অপশন আছে। তো এটা প্র্যাকটিক্যালি আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, এখানে আসবেন, এই গিগে তারা আসলে কি দিয়ে রাখছে দেখেন। উনি কি করছে, প্রজেক্ট স্কেলে এসে অ্যাপার্টমেন্ট সিলেক্ট করছে। তো আপনি এখানে এসে আপনার মন মতো আপনি অ্যাপার্টমেন্ট দিতে পারেন, বিল্ডিং কমপ্লেক্স দিতে পারেন, হাউস দিতে পারেন, সিটি দেবো না, এটা অনেক বড় কাজ। আমরা রুম, অ্যাপার্টমেন্ট, হাউস, বিল্ডিং এর ভিতরে ক্লিক করব। তো আমরা এখানে অ্যাপার্টমেন্ট ক্লিক করলাম। ওকে, এটা হচ্ছে প্রজেক্ট স্কেল। এই যে এখানে আসে ডেসক্রিপশনের নিচে এসে আপনি প্রজেক্ট স্কেলটা পাবেন। অনেকের হয়তো বা ক্লাসটা একটু বুঝতে একটু হার্ড হতে পারে, কারণ আপনি এর আগে হয়তো বেসিক বিষয়গুলো না দেখার কারণে। সব কিছু দেখলে আশা করি আপনাদের অ্যাডভান্স টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে, কেমন? ওকে, তো আমরা কি করলাম, অ্যাপার্টমেন্ট দিলাম। এরপর হচ্ছে কি বিল্ডিং টাইপ, বিল্ডিং টাইপ আপনি 3টা সিলেক্ট করতে পারবেন, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, অফিস ওয়ার্ক স্পেস, হসপিটালি, ইন্ডাস্ট্রিয়াল, আপনি 3টা সিলেক্ট করবেন যে 3টাতে আপনি কাজ করতে পারেন। যেমন আমি কি করলাম, এখানে রেসিডেন্সিয়াল দিলাম, কমার্শিয়াল আমি কাজ করতে পারি, অফিস অ্যান্ড ওয়ার্কশপ, আমি এই 3টা সিলেক্ট করলাম। বিল্ডিং টাইপটা কোথায় পাবেন, একটা ডেসক্রিপশনের নিচে আসলে আপনি বিল্ডিং টাইপ, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, অফিস অ্যান্ড ওয়ার্ক স্পেস আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন 3টা ধাপ। এরপর হচ্ছে কি আছে, এরপর আছে সফটওয়্যার, 3টা সফটওয়্যার সিলেক্ট করতে পারবেন। আমি যদি ডেসক্রিপশন যাই, এখানে দেন সফটওয়্যার, উনি দিয়েছে কি স্কেচআপ, ভিডিও, উনি 2টা সফটওয়্যার দিয়েছে, আপনি 3টা সফটওয়্যার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমরা কি কি সফটওয়্যারের কাজ জানি, আমরা স্কেচআপের কাজ জানি, আমরা অটোডেস্ক অটোক্যাডের কাজ জানি, আমরা ধরুন যে ভিডিওর কাজ জানি, দিয়ে দিলাম আমরা। এরপর হচ্ছে 3D মডেল টাইপ, এখানে এসে আপনি 2টা সিলেক্ট করতে পারবেন, অনলি 2টা সিলেক্ট করতে পারবেন। এখানে কি কি টাইপ থাকবে, এক্সটেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, উরবান ডিজাইন, ডিটেইল ডিজাইন, আপনি কি কি কাজ পারেন। এটা 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 কিভাবে শো করবে, এখানে ডেসক্রিপশনের নিচে দেখেন যে 3D মডেল টাইপ উনি আদার সিলেক্ট করছে, আমরা এখানে আদার সিলেক্ট না করে আমরা ইন্টেরিয়রের কাজ করে ইন্টেরিয়র দিয়ে দিলাম, বা সাপোজ আপনি যদি ডিটেল কাজ করেন ডিটেল দিতে পারেন, অথবা এক্সটেরিয়রের কাজ করলে আপনি এক্সটেরিয়র সিলেক্ট করতে পারেন। তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু প্রত্যেকটা পার্ট ধাপে ধাপে দেখিয়েছি যে এখানে কি কি কাজ আমরা করলাম, সবকিছু কিন্তু এখানে আমাদের শো করতেছে। তো আমরা নিচের যে কাজগুলো আছে এগুলো কিন্তু কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা আসবো সার্চ ট্যাগ অপশনে। ট্যাগ অপশনে এসে আমাদের কিছু ট্যাগ দিতে হবে, এই ট্যাগগুলোর উপর ডিপেন্ড করে পজিটিভ যে কিওয়ার্ড বলে সার্চ ট্যাগ বা পজিটিভ কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে ফাইবার আপনাকে র্যাঙ্ক করাবে। এই কিওয়ার্ডগুলো কোথায় থাকবে, এই কিওয়ার্ডগুলো আমরা যদি এখানে যাই, একটা ডেসক্রিপশনের নিচে সবচেয়ে নিচে গেলে আমাদের আসলে কিওয়ার্ডগুলো আমরা খুঁজে পাবো। আচ্ছা দেখেন,
একটা ডেসক্রিপশন সবচেয়ে নিচে যখন আমরা গেলাম রিলেটেড ট্যাগ কি আছে, হাউস প্ল্যান, আর্কিটেকচার প্ল্যান, ফ্লোর প্ল্যান, 3D ফ্লোর প্ল্যান। তো এখানে এসে 5টা পজিটিভ কিওয়ার্ড ট্যাগ দেওয়া যায়, অবশ্যই আপনি 5টা দিবেন। ধরেন যে আমি এখানে দিলাম যে 3D ফ্লোর প্ল্যান, 3D ফ্লোর প্ল্যান দিয়ে ইন্টার দিবেন, একটা ট্যাগ হয়ে গেল। আমি দিলাম যে 2D ফ্লোর প্ল্যান, 2টা ট্যাগ। আমি দিলাম ইন্টেরিয়র ডিজাইন, আমার 3টা ট্যাগ হয়ে গেল। এরপর আমি দিলাম আর্কিটেকচার, আমি দিলাম রেন্ডারিং। এভাবে অ্যানালাইসিস করে আপনি কি করবেন, কমপক্ষে 5টা পজিটিভ কিওয়ার্ড দিবেন, যে কিওয়ার্ডগুলো এখানে শো করবে। এই ধাপটা আমাদের শেষ, ওভারভিউ এর ধাপটা আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেল। এরপর আছে আমাদের কি করতে হবে, এখানে জাস্ট সেভ দিতে হবে। সেভ দিলে আমাদের পরবর্তী যে ধাপটা আছে প্রাইজিং এ যাবে। ওভারভিউর কাজ শেষ হয়ে গেলে আমরা প্রাইজিং এ যাব, দেন ডেসক্রিপশন এন্ড এফএকিউ, রিকোয়ারমেন্ট, গ্যালারি। তো প্রাইজিং এ আসার পরে প্রাইজিং যে প্যাকেজটা আছে এখানে বাই ডিফল্ট ভাবে ডিসেবল করা থাকবে আপনাদের অফার প্যাকেজ, আপনি অবশ্যই এখানে এসে ইনেবল করে দেবেন। ইনেবল করে দিলে আপনি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম 3টা প্যাকেজ দিতে পারবেন। আর যদি এটা ইনেবল না করে থাকে, ডিসেবল রাখেন, একটা মাত্র প্যাকেজ দিতে পারবেন। এখানে দেখেন 3টা কিন্তু প্যাকেজ দেওয়া আছে, দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই যে এই ধাপটা আছে, এই ধাপে যে কাজগুলো আছে, এই কাজগুলো যে কোথায় কি কি কাজ আছে, এই কাজগুলো আমরা এখন দেখব। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে কি কি কাজ আছে, কিভাবে এটা মেনটেনেন্স করব, এই স্কোপ অ্যান্ড প্রাইজিং এর যে জায়গাটা আছে, এখানে আমরা এই সব কিছু কিন্তু ধাপে ধাপে এখন প্রাইজিং এ পার্টে আসব। দেন প্রাইজিং শেষ হলে ডেসক্রিপশন, এপিকিউ, রিকোয়ারমেন্ট এন্ড গ্যালারি। তো আজকে আর খুব বেশি কথা বলবো না এই পার্টটাতে, এখানে আমি শেষ করতেছি। সেকেন্ড পার্টে আমরা ইনশাল্লাহ প্রাইজিং, ডেসক্রিপশন, এফএকিউ, রিকোয়ারমেন্ট এন্ড গ্যালারি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং আশা করি সেকেন্ড পার্টে আমরা সম্পূর্ণ করে ফেলতে পারবো। ইন এডিশন আপনারা জানেন যে আমরা 2টা পার্টে শুধুমাত্র অ্যাডভান্স কিছু টপিক জাস্ট দেখাইলাম। তো বেসিক থেকে অ্যাডভান্স এবং আরও আছে পুরো অ্যাডভান্স লেভেলের আমাদের ক্লাস আছে। তো এখানে আমাদের আপনারা জানেন যে 110টা রুলস আছে। তো এই 110টা রুলস ধাপে ধাপে যদি কেউ অ্যাপ্লাই করে, আশা করি তার গিগ অবশ্যই ইনশাল্লাহ র্যাঙ্ক করার পসিবিলিটি আছে। তো অবশ্যই আপনারা আমাদের সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করবেন। এছাড়া আপনারা ক্যাড ইনস্টিটিউট ফ্রিল্যান্সিং এর পেজে ফলো করে রাখতে পারেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ক্লাসগুলো ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা আপলোড করতেছি। এছাড়া যদি আপনারা মনে করেন যে আমাদের পেইড কোর্সে এনরোল করবেন, চাইলে আপনারা দ্রুত আমাদের পেইড কোর্সে এনরোল করে ফেলতে পারেন, যেখানে আমাদের আসলে A to Z অটোক্যাড, ইন্টেরিয়র ডিজাইন, পাশাপাশি ফ্রিল্যান্সিং A to Z শেখানো হয়। আমাদের বিগত 5 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমাদের নেক্সট পার্ট দেখার জন্য সবার প্রতি আমন্ত্রণ রইল। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।